আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার হাতে থাকা বিকাশ নগদ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন। পেমেন্ট করার জন্য সর্বপ্রথম আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি আপনার ফোনের নোটপ্যাডে কপি করে রাখবেন। এরপরে যে আপনাকে সিলেক্ট করতে হবে বিকাশ, নগদ অথবা রকেট অথবা উপায়, যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। আমি বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য আপনার পিন নাম্বারটা আপনাকে দিতে হবে। বিকাশ টু ব্যাংকে সিলেক্ট করতে হবে। আপনারা বিকাশ অ্যাপের মধ্যে দেখতে পাবেন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট এবং তৃতীয় নাম্বার লাইনে পাবেন বিকাশ টু ব্যাংক। তো বিকাশ টু ব্যাংককে আপনারা একটা টাইপ করবেন। একটা টাইপ করার পর আপনারা দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড। তো ভিসা ডেবিট কার্ড যেহেতু আমাদের কার্ড অ্যাড করা নাই, বা আমাদের যদি কার্ড থাকে তাহলে আমরা কিন্তু বিকাশ অ্যাপ থেকেই ভিসা বা ডেবিট কার্ডে আমরা পেমেন্ট করতে পারবো। তো আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরে এখন নিচে দেখবেন কয়েকটা ব্যাংক, এখানে আপনার অ্যাড পাবেন। আপনি এই ব্যাংকগুলোতে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করে দেখাবো। তো আপনার যদি অ্যাকাউন্টটা যদি এখানে সেভ না করা থাকে তাহলে আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এবং আপনার ব্যাংকের যে নিক নেমটা আছে নিক নেমটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা সেভ করে নেবেন। তো আমার সেভ যেহেতু করা আছে, তো আমি এখানে 100 টাকা ট্রান্সফার করে আমি আপনাদেরকে দেখাবো। 100 টাকা আমি এই অ্যামাউন্টটা আমাদেরকে লিখতে হবে। অ্যামাউন্টের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের ওখানে লিখে দিতে হবে। তো আমি যদি 100 টাকা ট্রান্সফার করি তাহলে আমাদের চার্জ কাটবে 1.15, অর্থাৎ 1 টাকা 15 পয়সা আমাদের চার্জ কাটবে। তো এখানে আমাদের পিন নাম্বারটা কিন্তু টাইপ করে দিতে হবে। পিন নাম্বারটা টাইপ করার পরে আপনার বিকাশ টু ব্যাংক করতে টাইপ করে ধরে রাখুন। বিকাশ টু ব্যাংক করতে টাইপ করে আমাদেরকে ধরে রাখতে হবে। মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাকাউন্টের টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে বিকাশ টু ব্যাংক। এখানে আপনারা দেখতে পারবেন যে বিকাশ টু ব্যাংক, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টের যে নেমটা ছিল মিনহাজুল শেখ, তো এখান থেকে কিন্তু আমাদের টাকাটা অলরেডি সেন্ড হয়ে গেছে। দেখেন সরাসরি ব্র্যাক ব্যাংক থেকে আমাকে কিন্তু মেসেজ এসেছে যে টাকা 100 হ্যাজ বিন ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্টে কিন্তু আমার ট্রান্সফার হয়ে গেছে। তো অলরেডি কিন্তু আপনারা ঠিক সেম একদম সহজেই আপনারা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থেকেই ফান্ড ট্রান্সফার আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু করতে পারবেন। একদমই সহজ এবং একদমই সিম্পল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই আমাদের চ্যানেল বা পেজ সাবস্ক্রাইবার এবং ফলো করতে ভুলবেন না।